তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই গুলিবিদ্ধ হওয়ার পরে বক্স ত্যাগ করার মধ্য দিয়ে আজকে তার দাফন সম্পন্ন ঢাকাতে ইতিমধ্যে হয়েছে, আপনারা জেনেছেন। মঞ্চে উপস্থিত উল্লাপাড়া উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যাপক সাদার আলী ভাই, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যে দোয়া অনুষ্ঠানে এসেছি, বিভিন্ন আলহাদিকে হত্যা করেছে তার তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে বলতে চাই, যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, ভারত পালিয়ে চলে গেল, আমরা এর জবাব চাই। এবারে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন অদত্ত প্রহরীর মতো যে ভূমিকা রেখেছে এবং বিভিন্ন বিদ্বেষী যে চক্র এবং দুষ্ট চক্রতি মহল ছিল তার বিরুদ্ধে যে একটি হয়েছে, আমাদের মাঝ থেকে তারা কেড়ে নিয়েছে। কিন্তু আজকে আমরা বলতে চাই, ওসমানের পদবিহীন ভারতের সুরে অতীতেও 15টি বছরের কথা বলেছে। যারা 15টি বছর ভারতের পদবিহীন অবস্থায় সত্য কথা, ঠিক না? এই সত্যকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে একজন হাদির ভূমিকা পালন করা। আয় আল্লাহ, ওসমান হাদির শাহাদাতকে তুমি কবুল করে নাও। মৃত্যুর কোলে ঢলে পড়তে কাউকে না হয়, এ ব্যাপারে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে ওসমান হাদিকে হত্যা করা গেল কেন? সে যে খুব বড় দলের নেতা তাও তো না। হত্যা করা হয়েছে ওসমান হাদি বয়সে তরুণ হলেও গত জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। ওসমান হাদি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। যে আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসাবে ব্যবহার করতে চায় এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী ভারতের সেবাদার সরকার ভারতকে সেভাবেই বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়েছে। জুলাই বিপ্লবের পরে প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে সেভাবে আর ব্যবহার করতে পারছে না। এতে তাদের কষ্ট আছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই তাকেই তারা শত্রু মনে করে।